আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। I'm Mohammad Ashkar Rahman Sharal, founder of trickbd1.com. অনেক ব্যস্ততার মাঝে আপনাদেরকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি, আর এতে আপনারা উপকৃত হচ্ছেন কি না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তা না হলে আমার এই কষ্টটাই বৃথা। আপনারা জানেন না যে আমাদের শ্রদ্ধেয় এক স্যার আমাদেরকে দীর্ঘ 6 মাস ইন্টারনেট থেকে দূরে থাকতে বলেছে। ইন্টারনেট থেকে বলতে ফেসবুক থেকে অন্তত দূরে থাকতে বলেছে, তার মানে ইন্টারনেট থেকে দূরে থাকে। এরপরও আপনাদের জন্য কিছুটা সময় বের করে আপনাদের মাঝে আসার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিয়ে একটু সাহায্য করবেন। তা না হলে আমার অযথা কেন করতে যাব আপনাদের জন্য। আপনাদের যদি উপকারী না হয় তাহলে আমার এই টিউটোরিয়াল করে লাভ কি? আচ্ছা, যাই হোক, তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আপনারা কিভাবে আপনার ডাউনলোড ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, তার পর্ব অ্যাকশন। তো আশা করি সবাই ডাউনলোড সাইট তৈরি করে ফেলেছেন। যদি তৈরি করে না থাকেন তাহলে loldownloadisgreat.net এই ওয়েবসাইটকে ফলো করে সেরকম একটা ওয়েবসাইট তৈরি করুন। আর আমাদের সম্ভবত 12, 13, 14 টিউটোরিয়ালে সহিফা থিমস কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, অর্থাৎ ডিজাইনটা করবেন, তো সেটা আমরা দেখিয়েছিলাম। তো সেইগুলো অনুসরণ করে ডিজাইনটা করে ফেলুন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড সাইট থেকে ইনকাম করবেন। মূলত ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে। তো সবগুলো ওয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে হয়তো 4-5 ঘন্টাও শেষ হবে না। তো আমরা শর্টকাটে আপনাদেরকে জাস্ট আজকে বেসিক ধারণা দিব, হয়তো ডিটেলস পরবর্তীতে দিতে পারি যদি আপনারা রিকোয়েস্ট করেন অথবা আপনারা না বুঝতে পারেন তাহলে। আর না হলে অযথা ডিটেলস এত দেওয়ার দরকার আমি মনে করি না। তো যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো ইনকাম করার যে কয়েকটা উপায় আছে আমরা মোটামুটি সেই উপায়গুলো সবগুলোই বেসিক আলোচনা করব। তো আপনি ওয়েবসাইট থেকে দুইভাবে ইনকাম করতে পারেন। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো অ্যাড কোম্পানির অ্যাড দিলেন, তারা আপনাকে টাকা দিল। আরেকটা ওয়ে হচ্ছে আপনি অন্য ওয়েবসাইটে ফাইল আপলোড করবেন আর সেখান থেকে তারা আপনাকে টাকা দেবে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবেন, সেই ওয়েবসাইট থেকে আপনাকে সেই স্কিপ করার মাধ্যমে সেই ওয়েবসাইট আপনাকে টাকা দেবে, ওয়েবসাইটে ভিজিটর ঢুকলে আপনি টাকা পাবেন। তো যাই হোক, তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি ইনকামটা করবেন। তো আপনি যদি ফাইল আপলোড করে, অর্থাৎ আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে, ফাইল আপলোড করে ইনকাম করতে চান, তাহলে এই যে দেখেন কয়েকটা ওয়েবসাইট আমি বলছি, bdupload.net বা bdupload.info। তো এই ওয়েবসাইটে আপনি যদি কোনো ভিডিও ফাইল আপলোড করেন, সেটা যে কোনো ধরনের ফাইল হতে পারে, তো অডিও, ভিডিও, সফটওয়্যার যা আপলোড করে যদি আপনি আপনার ওই ফাইলটা 10,000 লোক ডাউনলোড করে, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা থেকে যদি 10,000 লোক ডাউনলোড করে তাহলে আপনি পাবেন $40। যদি নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া থেকে ডাউনলোড করে তাহলে $10। স্পেন, ইরান থেকে ডাউনলোড করলে পাবেন $5। আর আদার কান্ট্রিজ থেকে ডাউনলোড করলে আপনি পাচ্ছেন মাত্র $3। তো আপনার ওয়েবসাইটটা যেহেতু ইংরেজি ওয়েবসাইট, তো আপনার কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনার ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে সারা দুনিয়া থেকেই ডাউনলোড করবে।
আশা করি ইউনাইটেড স্টেটস থেকেও ডাউনলোড করবে। তো আমরা অনেকে ভাবতেছেন যে 10,000 কিভাবে ডাউনলোড হবে, এটা আপনার টেনশনের বিষয় না। আসলে ডাউনলোড ওয়েবসাইট যে ভিজিটর কিভাবে আসে সেটা আপনি নিজেও টের পাবেন না। আসলে আপনার যদি গুগল সার্চ ইঞ্জিনে ভালো একটু প্রায়োরিটি থাকে তাহলেই আপনি সাকসেস ডাউনলোড সাইটে। তো আমরা এসইও যে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম যে গুগলের ফার্স্ট পেজটায় আপনার ওয়েবসাইটকে আনুন, তো আপনি যদি সেটা কিছুটা ফলো করেন তাহলেই আশা করি ইনশাল্লাহ আপনি গুগলের প্রথম পৃষ্ঠায় আসবেন, অর্থাৎ কিছু লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটাই পাবে। তো যাই হোক, তো এখান থেকে এরকম ইনকাম, সেম ইনকাম হয় আপনার indishare.com থেকে। আর এখানে পেমেন্ট মেথড বিকাশও সম্ভবত আছে। হ্যাঁ, তো এর জন্যই এটা বেটার যে বিকাশেও আপনি পেমেন্ট করতে পারতেছেন। বিকাশ, পেপ্যাল, পেইজা যে কোনোটাই আপনি পেমেন্ট নিতে পারবেন। তারপর ইন্ডিশেয়ারেও আপনি পেপ্যাল, নেটেলার, পেইজা, বিকাশ পেমেন্ট নিতে পারতেছেন। আর এখানেও সেম কাহিনী। তো এখানে আবার আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে 1 থেকে 10 MB ফাইল হলে আপনি পাবেন $10। এখানে আরেকটু মানে করেছেন, আমার হার্ড করেছে নিয়মটা। যদি ওই যে কান্ট্রি সেম, তো কান্ট্রিগুলো থেকে যদি 1 থেকে 10 MB ডাউনলোড করে তাহলে আপনি $10। যদি আমেরিকা থেকে ডাউনলোড করে, যদি 11 থেকে 100 MB ডাউনলোড করে তাহলে আপনি পাচ্ছেন $20। 10,000 লোক ডাউনলোড করলে, আর 101 থেকে 1000 MB ডাউনলোড করলে আপনি পাচ্ছেন $40। তো ইনকাম এখান থেকে মনে করেন প্রতিদিন $1-2 আসলো, সমস্যা কি, আসুক। আর এরপর আপনি যদি এই ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্কটা একটু চালাকি করে এই adf.ly এই ওয়েবসাইট থেকে শর্ট করেন, অর্থাৎ এইখানে তারা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে সিঙ্কে ক্লিক করলেই লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তো এই adf.ly যে লিঙ্কটা দেবে এইটা যদি আপনি শেয়ার করেন, মানে ডাউনলোড যে লিঙ্কটা আপনি আপনার ওয়েবসাইটে দিবেন সেটা adf.ly এর একটা লিঙ্ক দিবেন। তো লিঙ্কটা দিলেই তো অবশ্যই সেই ফাইলটা ডাউনলোড করতে হলে adf.ly এর একটা অ্যাডকে স্কিপ করতে হবে। আপনারা অনেকেই জানেন এই ওয়েবসাইটের স্কিপ অ্যাড লেখা আসে, তারপর আপনি ওই ডাউনলোড ফাইলটা খুঁজে পান। তো এভাবে যদি আপনার 10,000 লোক অ্যাডটা স্কিপ করে, তার মানে 10,000 লোক যদি ডাউনলোড করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই অ্যাডটা স্কিপ করেই যেতে হবে। তো স্কিপটা করলেই আপনি পাচ্ছেন এখান থেকে $5। তো এখান থেকেই প্রতিদিন ধরেন যাই হোক $1 হলেও কম কি, আচ্ছা যাই হোক। তো এরপর আপনি যেটা করতে পারতেছেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড কোম্পানির অ্যাড দিতে পারেন। বাংলাদেশি অ্যাড কোম্পানির মধ্যে দুটা নামকরা অ্যাড কোম্পানি হচ্ছে গ্রিন রেড এবং অ্যাডপ্লে। তো গ্রিন রেড মোটামুটি ভালোই ইনকাম হয়। তো গ্রিন রেডের যে ইনকামটা সেটা বাংলাদেশের অ্যাড বেশি দিবে। তো হয়তো ইনকাম মানে মোটামুটি ভালোই হয়, একবারে খারাপ না। ভিজিটর থাকলেই ইনকাম, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ভিজিটর ঢুকলেই তারা অ্যাড শো করতেছে আর আপনার ইনকাম হইতেছে। আর অ্যাডপ্লেও সেম, তো তাদেরও আপনার ইনকাম হবে। তবে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে ইনকামটা সেটা জানেনই আপনারা, যে বাংলাদেশের টাকা আর আমেরিকার টাকা অনেক পার্থক্য। অর্থাৎ বাংলাদেশের একজন ভিজিটর ঢুকলে অ্যাড কোম্পানিগুলো যে টাকা দিবে অন্য দেশের ঢুকলে কিন্তু বেশি টাকা দিবে। তো বাংলাদেশি অ্যাড কোম্পানির থেকে আপনি যদি বিদেশি কোনো অ্যাড কোম্পানির অ্যাড ইউজ করেন তো সেটা বেটার হয়। তো এরকম একটা অ্যাড কোম্পানি হচ্ছে রেভিনিউ হিটস। তাদের ওয়েবসাইট থেকে মানে তাদের অ্যাডগুলো যদি আপনার ওয়েবসাইটে দেন ইনকাম সবচেয়ে ভালো হয় রেভিনিউ হিটসে। কিন্তু সমস্যা হচ্ছে রেভিনিউ হিটসে আমি ইউজ করেছিলাম, তো $14 হওয়ার পর আপনার হয়েছে। তো এরপর থেকে গুগল মানে তাদের অ্যাডগুলোর সিস্টেমটা এমন যে আপনি একটা ভিডিওর উপর ক্লিক করছেন বা একটা পোস্টে ক্লিক করছেন, তারা তাদের অ্যাডে নিয়ে চলে যায়। তো এর জন্য গুগল আমাদের ওয়েবসাইটকে স্নিকি অ্যাডের কারণে সার্চ ইঞ্জিন থেকে ব্লক করে দিয়েছিল। তো তাই আমরা রেভিনিউ হিটসের অ্যাড দেওয়া বাদ দিয়েছি। তো আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে আপনাকে গুগল থেকে ব্লক করা হয় কিনা, আমি এটা আসলে শিওর না। আচ্ছা, তো এটা ইনকাম ভালো হয়। আর ইল্লি এক্স এই ওয়েবসাইট থেকেও
আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাদের অ্যাডগুলোও জটিল, তো তারা টাকাও ভালো দেয়। তো এটা আপনি ইউজ করতে পারেন illiax.com। এরপর আছে বিডভার্টাইজার। এরা আবার একটু নামি দামি প্রতিষ্ঠান, তারা মানে পপুলার ওয়েবসাইট ছাড়া তাদের অ্যাডগুলো দিতে চায় না, আর আপনার ভিজিটর কম হলে তারা সেই টাকা কাউন্ট করে না। তো এর জন্য তো যাই হোক, কিন্তু আপনার ভিজিটর থাকতে হবে পর্যাপ্ত, তাহলে আপনি এটা পাবেন। তো আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি এই মানে ফার্স্ট টাইম মানে ফার্স্ট 1 মাস বা 2 মাস আপনি এইভাবে চালিয়ে যান, কারণ আপনার কন্টেন্ট অনেকগুলো হলে গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার ওয়েবসাইটটা তো অবশ্যই ইংরেজিতে রাখবেন, ইংলিশ না হলে কিন্তু আপনি আবার গুগল অ্যাডসেন্স পাবেন না। আর যদি কোনোভাবে 1 মাস পর অ্যাপ্লাই করে গুগল অ্যাডসেন্স পেয়ে যান, তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি সাকসেস। যাই হোক, তো অবশ্যই গুগলের রুলসগুলো মেনে ওয়েবসাইটটা পরিচালনা করার চেষ্টা করবেন, তাহলেই ইনশাল্লাহ গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন। 1 মাস পরেই অ্যাপ্লাই করার চান্স ইনশাল্লাহ পাবেন। তো আজকের টিউটোরিয়ালে মূলত এগুলো নিয়ে আলোচনা আমার ছিল। তো এরপরে দেখেন, আপনি আমি যে আপলোডের যে ইনকাম ওয়েবসাইটগুলো আসছিল, তো সেগুলো সম্পর্কে বলতেছিলাম যে আপলোড করে ইনকাম, যে 10,000 লোক ডাউনলোড করলে $40। তো এটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট থেকে ইনকাম। বাংলাদেশের ওয়েবসাইট কিন্তু ভিডিও আপলোড ইংলিশিয়ার, সম্ভবত ইন্ডিয়ার হতে পারে, জানি না শিওর। তো আপনি যদি বাইরের কান্ট্রির কোনো আপলোডার ওয়েবসাইটে আপলোড করেন, তাহলে ইনকামটা স্বাভাবিকভাবে আরও বেশি হবে। তো আমরা চলুন কয়েকটা বিদেশি এই আপলোড ওয়েবসাইটের নাম জেনে নিই। তো এগুলো হচ্ছে, এই দেখেন আপনি এখানে আছে depositsfiles.com। এখানে আপনার মিনিমাম পেমেন্ট $10, আর পার 1000 ডাউনলোডে আপনাকে দিচ্ছে $30, ঠিক আছে। আর রেফারেল কমিশনও আছে আপনার 20%। আর এখানে আছে sharecash.org, এদের মিনিমাম পেমেন্ট $10, অ্যামাউন্ট পার ডাউনলোড 1 থেকে $20। এরপর uploading.com, এদের মিনিমাম পেমেন্ট $30 এবং 10,000 ডাউনলোডে আপনি পাচ্ছেন $40। আর এগুলো এই যে পেমেন্টগুলো আপনি দেখে নিতে পারেন, পেমেন্ট মেথডগুলো আছে পেপ্যাল, ওয়ার ট্রান্সফার, ওয়েব মানি, এগুলো আপনি দেখে নিন, আমি বলছি না, আপনি ভিডিওতে থেকে দেখে নিন। এরপর আছে jitdo.com, এখান থেকেও $10 মিনিমাম পেমেন্ট, আর পার 10,000 ডাউনলোডে $20। এটা হার্ড হয়ে যাচ্ছে, তো আপনার উপরেরগুলো ইউজ করতে পারেন। তো এ হলো আজকের মোটামুটি ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করতে পারেন তার বেসিক ধারণা। আর অনেকের মনে এখনও প্রশ্ন আছে, তারা আমাকে কেন টাকা দেবে? তাদের ওয়েবসাইটে আপলোড করলাম আর তারা আমাকে টাকা দিচ্ছে, কিন্তু কেন? ওই যে আপনি যেরকম আপনার ওয়েবসাইটে অ্যাড দিচ্ছেন, যাদের ওয়েবসাইটে আপনি আপলোড করছেন ফাইলগুলো, তারাও এই বিভিন্ন অ্যাড কোম্পানিগুলোর অ্যাড দিচ্ছে। তো ওই অ্যাড কোম্পানিগুলোর থেকে যে টাকাটা পায়, তার একটা অংশ, সামান্য একটা অংশ আপনাকে দিচ্ছে। এতে আপনার টেনশনের কোনো কারণ নেই, কারণ তারা আপনাকে টাকা দেবে, কারণ আপনাকে টাকা দিলে তাদেরও লাভ হচ্ছে। আপনাকে টাকা দিবে না, আপনি তাদের ওয়েবসাইটে আপলোড করবেন না, তাদের লাভ নাই, অবশ্যই আপনাকে তারা টাকা দিবে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করার অনুরোধ করব। আর পারলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আমাদের আসলে পূর্বের চ্যানেলটা বেশ কিছু অনেক সাবস্ক্রাইবার সহ চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে ফেসবুক হ্যাকিংয়ের একটা ভিডিও আপলোড করার কারণে। তাই হ্যাকিং ট্র্যাকিং আপাতত বাদ। তো আমরা সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই। তো আশা করি সবাই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন, যে আসলে আপনারা কি চান পরবর্তী টিউটোরিয়ালে।
আর যদি কারো বিস্তারিত আরো ডিটেলস অর্থাৎ কিভাবে সাইন আপ করবেন, কোন ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা কিভাবে অ্যাড বসাতে হবে, অ্যাড বসানোর টিউটোরিয়াল সম্ভবত আমাদেরকে দিতেই হবে, আপনারা আশা করি না। তো কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে ইনশাআল্লাহ সবাই পরবর্তীতে আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ আজকের ভিডিও পরবর্তীতে দেখার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন, অর্থাৎ কিভাবে সাইন আপ করবেন কোন ওয়েবসাইটে, সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।